প্রথমেই বলে রাখি, এই অথেন্টিক সর্ষে পাবদা বানাতে খুব বেশি উপকরণ লাগে না। কারণ কিছু কিছু রান্নায় সিম্পলিসিটি তার আসল ফ্লেভার তৈরি করে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, না হলে কিছু গুরুত্বপূর্ণ স্টেপ আর ছোট ছোট কুকিং টিপস মিস করে যেতে পারো। প্রথমে ফ্রেশ পাবদা ভালো করে পরিষ্কার করে নেব। তারপর নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। এবার প্রায় 50 গ্রাম টক দই ছেঁকে রাখবো। তারপর 2 টেবিল চামচ কালো সর্ষে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দুটো কাঁচা লঙ্কা দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। এবার ছেঁকে রাখা টক দইয়ের সাথে সামান্য চিনি মিশিয়ে রাখবো। এতে দই কাটবে না এবং গ্রেভির টেস্ট আরও ব্যালেন্সড হবে। গরম সর্ষের তেলে মাছগুলোকে খুব হালকা করে ভেজে নিতে হবে। পাবদা মাছ খুবই ডেলিকেট, তাই সাবধানে ভাজতে হবে। আর মাছগুলোকে সবসময় ঢেকে ভাজার চেষ্টা করবে মিডিয়াম আঁচে, কারণ এই মাছগুলো থেকে খুব তেল ছিটে আসে। মাছগুলো বেশি ভাজবো না, আমি এখানে ঠিক যেভাবে ভেজে নিয়েছি সেইভাবেই ভেজে নেওয়ার চেষ্টা করবেন। বাকি তেলে 1 চামচ কালো জিরে ফোড়ন দেব। তারপরে বেটে রাখা সর্ষে বাটা লো মিডিয়াম হিটে ধীরে ধীরে ভালো করে কষিয়ে নেব। এবার চিনি মেশানো টক দই দিয়ে আবার ভালো করে রান্না করতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে আসে। সামান্য হলুদ দিয়ে কালার ব্যালেন্স করব। যখনই দেখব তেল ছাড়তে শুরু করেছে, তখন প্রায় 2 কাপ জল দিয়ে দেবো। জল ফুটলে মাছগুলো দিয়ে আরও 3 থেকে 4 মিনিট এপাশ ওপাশ উল্টে রান্না করতে হবে। লো মিডিয়াম হিটে রান্নাটা করতে হবে। শেষে কয়েকটা কাঁচা লঙ্কা, শুধু একটা শার্প অ্যারোমার জন্য। এবার রইলো কিছু স্টেপস যেগুলোকে মাথায় রাখতেই হচ্ছে। ফার্স্ট, মাছগুলো ধুয়ে এমন একটা বাসনে রাখবে যেখান থেকে মাছের এক্সেস জল বেরিয়ে যাবে, তাতে মাছ ভাজার সময় কড়াইতে একেবারেই লেগে যাবে না। সেকেন্ড, মাছগুলো সবসময় ঢেকে ভাজতে হবে, তাতে গায়ে তেল ছিটে আসার সম্ভাবনা একেবারেই থাকবে না। থার্ড, চিনির সাথে যে টক দই মেশানোর স্টেপ, ওটা কিন্তু মিস করলে চলবে না। এটা ভীষণ ইম্পর্টেন্ট এই রান্নার জন্য। তোমরা কাইন্ডলি ফোক শেফ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। এতে আমরা মোটিভেশন পাবো আরও ভালো কাজ করার জন্য। আমরা নিয়মিত চেষ্টা করছি নতুন নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে আসার, আরও সিম্পল ওয়েতে, যেগুলো আমাদেরকে সাহায্য করবে ডেলি বেসিসের রান্নাগুলোকে আরও ভীষণ ভালোভাবে ইমপ্রুভ করতে। যখন ঝোলের ওপরে সুন্দর করে তেল ভেসে উঠবে, তখন বুঝবে সর্ষে পাবদা একদম তৈরি। গরম ভাতের সাথে পরিবেশন করো। তো সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওতে লাইক, কমেন্ট আর এগুলো তো থাকছেই। ভালো থেকো, টাটা।